এই তুমি এটা কি করতেছো? তুমি ঝাড়ু দিতেছো মানে? আজের মেয়েটা আসে নাই? মা হ্যাঁ বৌমা, এইটা কি? তুমি এই শরীর নিয়ে তোমার কে ঝাড়ু দিতে বলছে? আমি না বলছি তুমি খাবা দাবা বেড়াবা শুয়ে থাকবা? কি রে সোহেল, তুই বৌমারে কিছু বলতে পারিস না? মা আমি তো ওরে সবসময় বলি, কিন্তু কে শোনে কার কথা? এই অবস্থায় বাড়ির কোনো কাজকর্ম করা যাবে না। বাড়িতে কাজের মেয়ে আছে, সে সব কিছু করবে, আর তোমার যতটুকু সহযোগিতা করা তুমি করবা। বাবা আমার কথা শুন, আমি বৌমাকে বলছি তুমি ঘরে থাকো, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসতেছি। আমি দুধ গরম করতে গেছি আর এই ফাঁক দিয়ে সে ঘর থেকে বের হইয়া দুয়ার ঝাড়ু দিতেছে। এটা কি তাকে এখন মানায়? মা আসলে বাড়িতে কাজের লোক নেই, সব কাজ আপনি একা একা করতেছেন। আর সামান্য উঠান ঝাড়ু দেওয়া হয়তো আমি একাই করতে পারি, তাই করছিলাম। তোমার ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়িতে ময়লা আছে, ময়লাই থাকুক। আচ্ছা মা, তুমি কি একটু মাঝে মধ্যে বাড়িতে কাজকর্ম করতে পারো না? ও কাজকর্ম করতে গিয়ে যদি পড়ে যায়, ক্ষতিটা কার হবে? আমার ছেলের হবে, তোমার নাতির হবে। আরে বাবা তুই এত ভাবিস কেন? আমি কি জানি না এইসব? আমি কি মা হইনি? শোনো বৌমা, এই যে আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি, এখন তুমি দুধটা খাবে না? ধরো। আমার তো দুধ পছন্দ না। তোমার পছন্দ অপছন্দ কিচ্ছু যায় আসে, দুধ তো তুমি খাবে না, দুধ তো আমার নাতি খাবে। খাও 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 খাও, একদম পুরাটা খাবা। শোনো, এই দুধটা খেয়ে এখন তুমি রেস্ট নিবা, একদম ঘর থেকে বের হবা না। কাজকর্ম যা আছে আমি করবো, কাজের মানুষ নাই তাতে কি হয়েছে? আমি তো কাজ করতে পারি নাকি? তুমি যাও। চলো। তুই দাঁড়া, যা। আর তুই শোন, আজকে কাজের মেয়ে আসে নাই, ও তোর খাবার দাবার ব্যবস্থা করতে পারবে না। তুই এক কাজ কর বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার নিয়ে আসতেছি, যা। আর তুই বৌমার দিকে খেয়াল রাখিস, ও যেন আর কোনো কাজ না করে, যাতে। কি ব্যাপার? আমার মা তোমাকে ঘরে পাঠাইলো আর তুমি ঘরে এসে মন খারাপ করে আসো? শোনো, আমাদের বাড়িতে আমার মা তোমাকে কতটা যত্নে রাখছে একটাবার ভাবছো? তুমি ঝাড়ু দিচ্ছিলে, তোমাকে কাজ করতে দেয়নি, এই জন্য মন খারাপ করে আসো? তুমি ভাবতেছো আমার মন খারাপ, কিন্তু আমার মন খারাপ না, ভয় পাইতাছি। তুমি আর মা আমারে যেভাবে ভালোবাসো, তোমার মতো স্বামী পাওয়া, মার মতো শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু সারাদিন তো মা বলে আমার নাকি ছেলে বাবু হইব। আচ্ছা যদি আমার মেয়ে বাবু হয়? হ্যাঁ, খবরদার, তোমার মেয়ে হবে এই কথা ভুলেও কোনোদিন আমাদের সামনে উচ্চারণ করবে না। তোমার যে ছেলে হবে সেটা আমরা নিশ্চিত। আমার মা কি বলছে তুমি শোনো নাই? তোমার মুখ দেখে আমার মা বুঝতে পারছে তোমার ছেলে হবে, অতএব মেয়ের চিন্তা একদম বাদ দিয়ে দাও। আমি তো চুপ করেই থাকতে চাই, কিন্তু তোমরা তো ছেলে বাবুর নামও রাইখা দিছো। এখন যদি মেয়ে বাবু হয়, তখন কি তুমি আমার বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি বারবার মেয়ে হবে মেয়ে হবে কেন বলতেছো? আমার মা কিন্তু অলরেডি ছেলে হবে, সে নাম পর্যন্ত ঠিক করে রাখছে, তুমি কি শোনো নাই? আর তোমার মেয়ে হবে এটা প্রশ্নই আসে না। আমার না কেমন যেন খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে মানে? মানে বেশি অস্থির লাগতেছে তোমার? মানে আমার সত্যি খারাপ লাগতেছে অনেক। তোমার কি পেটে ব্যথা উঠতেছে? মারে কি আমি ডাক দেবো এখন? আরে কি হয়েছে তোমার? মা, মা, ওটা কি পেটে ব্যথা করছে? আচ্ছা আচ্ছা, আসো তো, সাবধান, দেখি আস্তে করে নাবো। তুমি তাড়াতাড়ি আসো। তোর বাসা ফিরতে এত দেরি হলো কেন? তোরা যে তখন আমি কইলাম হাসপাতাল থেকে বাসায় যা, তুই এত দেরি করে আসলি কেন? মা, রাগারাগি করার কিছু আছে? রাগারাগি করতেছো কেন? রাগারাগি করতেছি কেন মানে? ফকিন্নির মায়া, একটা মায়া জন্ম দিছে। কত মানুষ হাসপাতালে মারা যায়, ওই ফকিন্নির মেয়ে মরতে পারলো না? তোরে আমি মানা করলাম যে সিজার করার দরকার নাই, নরমালে বাচ্চা হইতে গিয়া যদি ফকিন্নির মেয়ে মারা যাইতো তাহলে আমাকে ঝামেলা যাইতো। ওইভাবে যদি মারা যাইতো আমাদের কোনো ঝামেলা থাকতো না। আরে বলো না, আমি তো তখনই চলে আসতাম।
শুধু ডাক্তারের কারণে হাসপাতালে বিলটা পে করে তারপর আমাকে আসতে হয়েছে। কি বললি তুই? হাসপাতালে বিল তুই পে করছস? আরে ওর হাসপাতালে বিল তোর বাপ মাই দিব। আমার এখন ভাবতো ঘৃণা হচ্ছে যে তুই আমার পেটের সন্তান, আমার পেটের সন্তান হয়ে তুই ফকিন্নি মেয়ের জন্য তুই হাসপাতালের বিল দিলি। আরে ও যদি একটা ছেলে জন্ম দিত, আমি হাসপাতালের বিল তো দিতাম, হাসপাতালের সমস্ত নার্সদের মিষ্টি খাইয়া ভরে দিতাম। তুই দিছি একটা মাইয়া জন্ম, তার লিগে আমি টাকা খরচ করুম? হ্যাঁ শোন, ওই ফকিন্নির বাচ্চা যখন আমার নাতির মুখ দেখাইতে পারে নাই, ওরে আমি বউ বিলা মানি না। এখন তোকে আমি আবার বিয়ে করাবো। মাহবুজ আসতেছে, তুই মাহবুজের সাথে গিয়া আমার নতুন বৌমাকে বরণ করে নিয়ে আয়, যা। মা, আমি কিন্তু বিবাহিত, এলাকার লোকজন সবাই জানে আমি বিয়ে করছি, আমার বাচ্চা হয়েছে, বাচ্চা এবং বউ হাসপাতালে। আবার যদি বিয়ে শাদী করি, এলাকার লোকজন কি বলবে একটাবার ভাবছো? তারা তো আমাদেরকে খারাপ বলবে, খারাপ ভাববে। আর ধ্যাত, এলাকার লোক জানবে। এই আমি কি এলাকায় ঢুল পিটাইতে যাব? তুই মাহফুজের সাথে যাবি, কলমাটা পইরা বউটা কিনে চুপ করে ঘরে নিয়ে আসবি। কোনো বরযাত্রীর দরকার নাই, শুধু বউকে নিয়ে আয়। খালা, আমি তানহার বাবার সাথে সব কথা বলে রাখছি, ওরা সব কিছু রেডি করে রাখবো। আমি শুধু ওরে নিয়ে যাবো আর বউ উঠাই নিয়ে আমু। শোন, চুপচাপ যাবি, সোহেলকে বিয়ে করাইয়ে বউ নিয়ে ঘরে আসবি। এলাকার লোক যেন কেউ জানতে না পারে, এবং কি একটা কাক পক্ষীও যেন টের না পায়। তবে বিয়ে করে বউ নিয়ে আসার পরে যদি এলাকার লোক টের পায়, তখনকার ব্যবস্থা তখন করা যাবে। এখন তাকে বউ নিয়ে ঘরে আয়। আচ্ছা খালা, আপনি কোনো টেনশনই করেন না, বিয়ে করার আগে এলাকার একটা কাক পক্ষীও টের পাইব না। আপনি এদিক দিয়ে সব কিছু রেডি করেন, আমি সোহেলরে রেডি করায় নিয়ে আমি চলে যাইতেছি। শোন, তোরা ঘরে যা, রেডি হ। মাহবুব যা, তো ওরে নিয়ে যা, আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা করি, যা। আচ্ছা খালা, আপনি রেডি করেন। হ্যাঁ, যা তুই, যা। আমি ওরে দেখতেছি। চল মা, আগে আমাদের বাড়িতে যাই, ওইখানে কয়েকদিন থাইকা পরে তোর শ্বশুর বাড়ি যাবি। না আব্বা, আগে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো, ওইখানে থাইকা কিছুদিন সুস্থ হই, তারপর তোমাকে বাড়িতে যাবো না। তোর শাশুড়ি মেয়ে হওয়ার কথা শুনা হাসপাতাল থেকে চলে গেছে, আর তোর জামাই কোন রকম হাসপাতালের বিলটা দিয়া তোর মেয়ের মুখটা না দেখা হাসপাতাল থেকে পালায় চলে গেছে। এখন যদি তুই ওই বাড়িতে যাস, তোর সাথে ওই বাড়ির সবাই খারাপ ব্যবহার করবে। বাবা, আমার শ্বশুর বাড়ির লোকজনরা মন থেকে চাইছিল আমার জন্য একটা ছেলে সন্তান হয়, কিন্তু আমার তো মেয়ে হয়েছে, তাই হয়তো আমার উপরে রাগ করছে। কিন্তু দেখো, আমি যখন ওনাকে নাতি নিয়ে ওই বাড়িতে যাবো, যখন ওর মুখ দেখবো, তখন ওনারা মাইনা নিব, মন থেকে মাইনা নিব। তাই আর আমি এখন তোমার বাড়িতে যাইতে চাইতেছি না। তোমাকে বাড়িতে গেলে এখন দোষ ধরবার উল্টা। তাই কইতেছি আমি আমার শ্বশুর বাড়িতে যাই, সুস্থ হয়ে তারপর তোমাকে বাড়িতে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে চল, আমি তোরে তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসি। চলো। দাঁড়াও! এই ফকিন্নির বাচ্চা, তুই কোন সাহসে তোর এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে ঢুকছস? আমি তোর মুখও দেখতে চাই না, তোর এই মেয়ের মুখও দেখতে চাই না। বেআইন, এইসব আপনি কি কন? মেয়ে হওয়ার কথা শুনে হাসপাতাল থেকে আপনি চলে আসলেন। সন্তানের দেহ হওয়ার মধ্যে তো মানুষের কোনো হাত নাই। সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা তো আল্লাহর হাত। আল্লাহ খুশি হইয়া আপনাদেরকে একটা মেয়ে সন্তান দিছে। কেন আপনি শোনেন নাই, যার ঘরে আল্লাহ প্রথম একজন কন্যা সন্তান দেন, আল্লাহ তার জন্য একটা বেহেশতের বাগান তৈরি করে দেন। আপনার তো খুশি হওয়ারই কথা। মা, যখন আমার গর্ভে এই বাচ্চা ছিল, তখন তো আপনারা অনেক শখ করছিলেন, যখন আপনাকে নাতি হইব তারে কোলে নিয়ে ঘুরবেন। আমারে কত না যত্ন করছেন আপনি, কিন্তু আজকে আপনাকে মনের আশা পূর্ণ হয় নাই দেখা, ছেলে হয় নাই দেখা, মেয়ে হয়েছে বইলা কি ও অনেক বড় অপরাধ করে ফেলছে। ওরে তো আল্লাহ পাঠাইছে, তাই না আম্মা? আপনার জন্ম, আমার জন্ম, আপনার সন্তানের জন্ম, সব তো আল্লাহ তাআলাই দিছে। তাইলে কেন আপনি ওর উপরে রাগ করে আছেন? আপনি ওরে কোলে নেন, দেখবেন আপনার মন ঠান্ডা হয়ে যাইব। কি করলি তুই? মেয়ে কারো হাতে লেখা নাই, আর মেয়ে তোর হাতে আছে না পাতে আছে আমার জানার দরকার নাই।
আমার ছেলে দরকার। তুই যখন ছেলে জন্ম দিতে পারস নাই, আমার বাড়িতে তোর জায়গা নাই। বেরো এই বাড়ি থেকে, বেরো বলছি, বেরো। আমরা এসে পড়ছি বিয়ে করে নিয়ে। ভাবি, আপনার শাশুড়ি সালাম করেন। থাক 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 মা, থাক থাক থাক। চলো চলো ঘরে চলো। আয় বাবা, ঘরে আয়। দেখলি মা, আমরা হাসপাতাল থাকতে থাকতেই জামাই আরেকটা বিয়ে কইরা বউ নিয়ে বাড়িতে আসছে। চল মা, আমরা থানায় যাই, থানায় গিয়া ওদের বিরুদ্ধে অভিযোগ করি। না আব্বা, ওর বিরুদ্ধে অভিযোগ করার কোনো দরকার নাই। ওরা যেটা চাইছিল সেটা তোরা পায় নাই আমার কাছ থেকে আব্বা। তাই হয়তো অভিমান কইরা বিয়ে করে নিয়ে আইছে। কিন্তু আব্বা, আমার তোর উপরে কোনো অভিযোগ নাই। এই বাড়িতে আমি লাল শাড়ি পইরা বউ হয়ে আইছি। এই বাড়ির থেকে যদি বাইর হইতে হয় তাহলে কাফনের কাপড় পরে আমি বাইর হবো আব্বা। কষ্ট হোক, সুখ হোক, দুঃখ হোক, আমি এই বাড়িতেই থাকবো। তুমি চলে যাও আব্বা, চলে যাও। ঠিক আছে, এত অপমান সহ্য করিয়া, এত কষ্ট স্বীকার করে তুই যত থাকতে চাস তাহলে তুই থাক, আমি চলে যাই মা। বাহ, মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দরী গো। আসলে হুটহাট করে বিয়ে হয়ে যাওয়া, বাসরঘর সাজাতে পারিনি। প্রতিটা মানুষের জীবনে হয়তো সংসার, বিয়ে শাদী এগুলো করতে হবে, নিয়ম নীতিতে বাঁধা। তুমি হয়তো এটাও খুব ভালো করে জানো, আমরা চেয়েছিলাম আমাদের ছেলে সন্তান হবে, কিন্তু ও আমাদেরকে ছেলে সন্তান দিতে পারেনি, মেয়ে সন্তান দিছে। যার জন্য আমি এবং আমার মা ওর প্রতি খুশি না। তাই আমার মা তোমাকে পছন্দ করে আমার এই বাড়িতে বউ করে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে জানো? তোমার আমার জন্য একটা ছেলে সন্তান হয়। কি তুমি পারবে না একটা ছেলে সন্তান আমাদেরকে দিতে? পারবো না কেন, অবশ্যই পারবো। আমিও চাই আমাদের একটা ছেলে সন্তান হবে। তুমি আমাকে কিছুদিন সময় দাও। আর বাবা, সময় তো অবশ্যই লাগবে, সব কিছুর বিনিময়ে হলেও আমার একটা ছেলে সন্তান চাই। আচ্ছা, রাত তো অনেক হয়ে গেছে, ঘুমাইতে হবে না? মা, কান্দিস না। তুই তো পৃথিবীতে সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারস, তাই দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছিস। তোর কি পোড়া কপাল, তুই পৃথিবীর আলো বাতাস দেখতে না দেখতে
তোর বাপ আরেকটা বিয়া করলো। তোর ঘরে তোর জায়গা হইল না, জায়গা হইল তোর সৎ মার। বাড়িতে আইসোস ঠিকই, তোর বাইরে রাত কাটাইতে হইতেছে। কান্দিস না মা, আজকে রাইতে তোর আর আমার এইখানে ঘুমাইতে হইব। তুই মেয়ে হয়ে জন্ম নিছস দেখা, না আছে এই বাড়িতে আমাকে মূল্যায়ন, না আছে থাকার জায়গা, না আমাকে কেউ দেখতে পারতেছে। সবাই মন থেকে ভাবছিল ছেলে সত্তর হইব, কিন্তু তুই মেয়ে হয়ে জন্ম নিছিস দেখা আজকে তোর বাপ আমার আর তোরে বুইলা গিয়ে একটা বিয়া করে নিয়ে আইছে সুখে সংসার করার জন্য। ঘুমা, কান্দিস না। বাজে 8:30 বেজে গেছে। উফ, সকালে তো এক কাপ কফি না হলে আমার ঘুমটাই ভাঙে না, আমি বিছানা থেকে নামতে পারি না। বাসায় তো আমাকে সবসময় বউ এক কাপ কফি দেয়, আমাকে এখন কে কফি দিবে? এই সোহেল, এই সোহেল, উঠো উঠো না। সকাল 8:30 বেজে গেছে, আমি এখনো এক কাপ কফি পাইনি। আমি বিছানা থেকে উঠতে পারি না এক কাপ কফি না খেলে। আমাকে বলো না এক কাপ কফি করে দিতে প্লিজ। আসলে আমাদের বাড়িতে তো কাজের মানুষ নেই, এখন কফি তোমাকে কে বানিয়ে দিবে? সেটা আমি কি করে বলবো আমাকে কফি কে বানিয়ে দিবে? আমি বাবার বাড়িতে সবসময় সকালবেলা উঠে এক কাপ কফি পেয়েছি, খেয়ে তারপর বিছানা থেকে উঠেছি। আমি তো এখন উঠতে পারবো না। না সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু কফি তোমাকে কে দিবে? আচ্ছা তুমি কফি বানাতে পারো না? আমি কি করে পারবো? আমার বাবার বাড়িতে আমার সেবা করার জন্য দুটা কাজের লোক ছিল, ঠিক আছে? আমার কখনো এক গ্লাস পানি ঢেলেও খেতে হয়নি। কিভাবে আমি নিজে কফি বানাবো? তোমার মানে মাথায় কি কমন সেন্স নেই? তুমি এগুলো কি বলছো আমাকে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দেখি আমি মাকে বলি, মা তোমাকে কফি বানিয়ে দিবে, ঠিক আছে? কেন মা বানিয়ে দিবে? তোমার বড় বউ আছে কেন? ওকে যদি এই বাড়িতে আমরা রাখি তাহলে কাজ করে খাবে, ও বসে বসে কেন খাবে? একটা ছেলে সন্তানের জন্ম দিতে পারে না, সে আবার কিরম রাজরানীর মতো এই বাড়িতে থাকবে? ও সব কাজ করবে, ও আমার জন্য কফি বানিয়ে আনবে। আমি তো তার সাথে কথা বলি না, আমি তাকে অর্ডার করবো না। আমি মাকে বলি, মা ওকে অর্ডার করবে, ঠিক আছে? যেটা ভালো হয় সেটা, কিন্তু বাট আমার কফি লাগবে, মানে আমার কফি এখন লাগবে। ওকে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কফি দেওয়ার ব্যবস্থা করতেছি। ওকে। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল, ভালো লাগছে না। ফকিন্নির মায়া, সেই যে কালকে হাসপাতাল থেকে আইহা সিঁড়ির কোনায় বইছে গো, আর উঠার নাম গন্ধ নাই। আইরে কাইঠার পরান রে, আর তোর পরান বাইরে গেলে কি হইতো এমন? হ্যাঁ, কত বড় বড় মানুষের প্রাণ বাইরে যাইতেছে, তাগো কোনো ক্ষতি হয় না। আর তোর তো কেউ নাই, তুই তো ভিখারি। তোর পরান গেলে কেউ তোর কোনো খবরই নিব না। হ্যাঁ, তোর পরান বাইরে কেন? নাহলে আমারও জ্বালাইবো কেরা? আমার জীবনটা শেষ। হায় হায়, আমার পোলা এটা কি করলো, কি করলো? হাসপাতাল থেকে একটা মাইয়া দিয়া বাসায় নিয়ে আইলো। আমার হয়েছে যত জ্বালা, আমার যত জ্বালা রে ভাই, আমার যত জ্বালা। তুমি ড্রয়িং রুমে বসে আছো আর আমি তোমার রুমে গিয়ে খুঁজে আসলাম। কেন? তোমার বৌমা সকালবেলা কফি খাবে,
কফি না হলে নাকি সে বিছনা থেকে নামবে না। তুমি এক কাজ করো না, 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। কি? আমি তোর বড় কফি বানিয়ে দিব? তোর তো সাহস কম না। আচ্ছা তুমি যদি না পারো, এই বাড়ি থেকে আর কোনো লোকজন নেই? কোথায় লোকজন? কাজের মেয়ে তার কার আত্মীয়ের বিয়েতে গেছে, আর কই লোক? আশ্চর্য ব্যাপার, তোমার বড় বৌমা তো আছে, ওরে গিয়ে বলো কফি বানিয়ে দিতে। ও যদি কফি বানিয়ে না দিতে পারে, ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে, যাচ্ছি। কান্না করো না। এই এই রান্নাঘরে যা, আমার ছোট বৌমা সকালে কফি খায়, 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কফি? আম্মা আমি তো কফি বানাইতে পারি না। বানাইতে পারিস না, শিখে নিবি। যা এখন কফি বানিয়ে নিয়ে বাসের ঘরে দিয়ে আয়। মা আপনি কি কইতেছেন? আপনি নিজে বুঝতে পারতেছেন আমারে আপনি কত ভালোবাসতেন। যখন আমি প্রেগনেন্ট ছিলাম কত সেবা যত্ন করছেন। আপনারা দেখে মনে হইতো আমার নিজের মা আমার এত ভালোবাসা কোনোদিনও দেয় নাই। আর সেই আপনি কি না আমার কন্যা সন্তান হইছে দেখা, বাচ্চার মুখটা পর্যন্ত না দেখা আপনার ছেলের আরেকটা বিয়ে করাই ফেললেন। আর এখন আমারে কইতেছেন আমি ওই বাসের ঘরে কফি বানায় নিয়ে যাবো। মা আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না মা। ওই ফকিন্নির বাচ্চা, তোর কাছে আমি কি চাইছিলাম? একটা নাতি চাইছিলাম, নাতি। তোরে বলছিলাম না তুই আমাকে একটা নাতি দে, তোকে আমি সমস্ত ভালোবাসা দিব। তুই আমারে কি দিলি? একটা মাইয়া। তোকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে। এই বাড়িতে থাকতে হইলে হকগোল কাম আমারই করতে হইব, এইটা আমি জানি। কিন্তু মা আপনি তো জানেন আমার সিজার হয়েছে, তখন ভারী কাজ করা যাইব না। ডাক্তারে কইছে কয়টা দিন বেড রেস্ট করতে। আপনি যাই না শুই না আমার দিয়ে এই কাম করাইবে না। হন ওরে ছোট লোকের বাচ্চা, তোমার দা কাম করাম না, তোমার আমি তোমার দিব। শোন, এই বাড়িতে থাকতে হইলে কাম করে খাইতে হইব, নাইলে গলা ধাক্কা দেওয়া বাইর করে দিব। আরাম যাবি। বুঝছি, বাড়িতে নতুন বউ আইছে, আর এই বাড়িতে আমার কোনো দাম নেই। এই বাড়িতে থাকতে হইলে এগো কথা মতো চলতে হইব, ওকে কথা শুনতে হইব। বাড়ির হকগোল কাম আমারই করতে হবে। এই যে কাজটুকু শেষ করে আমাকে 1 বালতি গরম পানি করে দেন, আমি গোসল করব। তানহা, মুখ সামলায় কথা বলো। আমি তোমার বড় বউ, কেমনে কথা বলতে হয় সেটা তুমি শিখো নাই? হ্যাঁ, তুমি অনেক ভালো করেই জানো কিছুদিন আগে আমার সিজার হয়েছে, অহন পর্যন্ত ঘা শুকায় নাই। এখন আমি যদি গরম পানি কইরা তোমার বাথরুম পর্যন্ত নিয়ে যাই, আমার তো সেলাই ফাইটা যেতে পারে। আমি গরম পানি করে দিতে পারবো না। হে হ্যালো, কাকে নাম ধরে ডাকতেছেন? হ্যাঁ, আপনি আমাকে নাম ধরে ডাকেন কোন যোগ্যতায়? আসলে কাকে কি বলবো? শিক্ষাগত যোগ্যতা যাদের না থাকে না, তাদেরকে কোনো কিছু বলেও লাভ নাই। হ্যাঁ, আপনার কি ক্ষতি হবে না না হবে সেটা সম্পূর্ণ আপনার বিষয়, সেটা আমার দেখার কোনো বিষয় না। আমার গরম পানি লাগবে মানে আমার গরম পানি লাগবে, আর আপনি আমাকে গরম পানি করে দিবেন। তোমার যদি পানি লাগে তুমি পানি গরম করে নাও, আমারে বলতে আসবা না। তুমি এই বাড়ি বউ হওয়ার আগে এই বাড়ির বউ আমি। আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করলে তোমার কিন্তু ভালো হইব না। পারবেন না মানে? আমি কি বলছি কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, আপনি পারবেন না। যদি আপনি নাই পারেন তাহলে আপনাকে এই বাড়িতে রাখছি কেন?
আমাকে নিজেকেই যদি কাজ করে নিতে হয় তাহলে আপনি আছেন কেন? আপনি গরম পানি করবেন। আমি তোমাকে গরম পানি করে দিতে পারবো না। শোনেন, আপনি আমাকে গরম পানি করে দিবেন, আর আপনি যদি গরম পানি করে না দেন তাহলে আমিও দেখে নিব আপনি এই বাড়িতে কি করে থাকেন। কিছুই তো বুঝতেছি না, দুধ পাইতেছে না নাকি, কি করবো? কয়দিন ধরে এরকম খালি কান্না করতেছে, মনে হয় দুধ পাইতেছে না। আল্লাহ, এই বিপদের সময় তুমি কি যে করবো কিছু বুঝতেছি না। তোর আব্বার কাছে তো যাইতে পারবো না, যাই কইতেও পারবো না যে বাচ্চার লাগে কোটার দুধ কিনতে হইব। করি মার কাছে, মারে যাই সুন্দর করে বুঝাই করলে মা নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবো। মা কান্দে না, কাঁদে না, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। আম্মা, কিসে? বাবুরে তো বুকের দুধ খাওয়াইতাম, কিন্তু বাবু তো বুকের দুধ পাইতেছে না, কি করবো কিছু বুঝে উঠতে পারতেছি না। তাই কইছিলাম কি, আপনি যদি আপনার ছেলেরে বইলা বাজার থেকে একটু কৌটার দুধ কিনে এনে দিতেন তাহলে বাবুরে খাওয়াইতে পারতাম। আরে বাপ রে বাপ, শখ কত! ওনার মেয়ের কৌটার দুধ কিনা দাও। এই শোন, তোর মেয়ের যে এই বাড়িতে জায়গা দিছি এইটাই তোর ভাগ্য। তোর মেয়ের টাকা দিয়া এক গ্লাস পানিও কিনা খাওয়াবো না। আম্মা, আমার মাইয়া করতেছে কেন? ও তো আপনাদের নাতি, আপনাদেরই বংশধর, আপনার ছেলের সন্তান। এখন যদি ওরে আমি বাজার থেকে কৌটো দুধ কিনাই যে না খাইতে পারি তাহলে তো মইরা যাইব, এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? শোন, ওই দুধ টুধ কিছু কিনা দিতে পারবো না। তোর মেয়ে মরে গেলে তো আপদ গেল, তারপর যদি তোর মেয়েরে বাঁচাইতে চাস, ওই যে ভাতের মার আছে, মার খাওয়া, মার খাওয়ার পরে যদি তোর মেয়ে মইরা যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। সরেন থেকে। বুঝতে পারছি, ছেলে হয় নাই, মেয়ে হয়েছে দেখা আপনাদের কাছে আমার মায়ের কোনো কদর নাই, বাঁচলো না মরলো তার কোনো কদর নাই। আমার মায়ের যেহেতু আমার তো বাঁচাইতে হইব, কৌটার দুধ যেহেতু খাওয়াইতে পারবো না, ফ্যান খাওয়া হইলে ওরা বাঁচাইতে হইব। যাই ফিটারে ফ্যান ভইরা ওরে খাওয়াই। আল্লাহ, আমি এটা আমার চোখে কি দেখলাম? খালা এত নিষ্ঠুর, মানুষ এতটা নিষ্ঠুর হইতে পারে? খালা গো, এত এত টাকা পয়সা, বাবুরে এক কৌটা দুধ কিনা খাওয়াইতে পারে না, ভাতের ফ্যান খাওয়াইতে হয়। আল্লাহ, এগুলো তুমি আমার কি দেখাইতেছো? না না, এইভাবে তো বেশি দিন চলতে দেওয়া যাইব না, আমার কিছু একটা করতে হইব। ভাবি খান, আপনার হাতে এটা কি? ফ্যান। এটা নিয়ে কই যেতেছেন? কি করবেন এই ফ্যান দিয়া? কামে লাগবে লিগে ভিতরে নিয়ে যাইতেছি। ভাবি সত্যি কইরা বলেন, এই ফ্যানগুলা দিয়ে আপনি কি করবেন? শুনতে চাইও না ভাই,
আমি কইতে পারবো না। ভাবি, আমি কিন্তু আড়ালে থেকে সব কিছু শুনছি, সব কিছু নিজের চোখে দেখছি। আপনি এই ফ্যানগুলা ঘরে অন্য কোনো কাজে নিয়ে যাইতেছেন না, আপনি এই ফ্যানটা নিয়ে যাইতেছেন আপনার বাচ্চারে খাওয়ানোর জন্য। ঠিকই বুঝছেন, এই ফ্যান আমি আমার বাচ্চারে খাওয়াবো, কারণ আমার মায়া যে ভাগ্য নিয়ে জন্ম নিছে তাতে ওর কপালে ফ্যান ছাড়ার অন্য কিছু জন্ম না ভাইজান। বুকের দুধ খাওয়াইতেছিলাম, কিন্তু আমার মায়ের কপালে বুকের দুধ জুটলো না ভাইজান। মারে গিয়ে কইলাম আপনার নাতি বুকের দুধ পায় না, বাজার থেকে একটু কৌটার দুধ আইনা দিতে পারেন আম্মা। সে কি কইছে জানেন? পরে গিয়া ফ্যান খাওয়া, ফ্যান খাইলে খাক নাইলে মইরা যাক, তাতে তাকে কোনো কিছুই যায় আসে না। আমার মায়ের দোষটা কোথায় জানেন? ও ছেলে হয়ে জন্ম নিতে পারে নাই, ও মেয়ে হয়ে জন্ম নিয়ে পাপ করছে, আর আমি অন্যায় করছি মেয়ে জন্ম দিয়া। আমার তো গর্বের সন্তান, আমি তো চাইলে তারে ফালাইও দিতে পারি না, মাইরা ফেলতেও পারি না, ওরে তো আমার খাওয়ায় বাঁচানো লাগবো। তাই ফ্যান নিয়ে যাইতেছি, এই ফ্যান খেয়ে বাঁচলে বাঁচবো, আর নাইলে মরে যাইব। ভাবি, কান্না করেন না, আপনার এই চোখের পানি আল্লাহর আরো সে কাইপা উঠবো। আপনি আসেন আমার সাথে। কই যাইতেছো ভাই? খালা, খালা, সোহেল ভাই, খালা এদিকে আসো। কি ব্যাপার, তুই বাড়ির উপরে এসে ভাবে সিলেসিলি করতেছিস? কি হয়েছে? খালা, বাবির হাতে এগুলা কি? ভাতের মার, ভাতের মার দিয়া বাবি কি করব? ওর মেয়েকে খাওয়াবে। খালা, ভাতের মার ও ওর বাচ্চারে খাওয়াইবো? তুমি এতটা নিষ্ঠুর? এই, ওকে ওর মেয়েকে এই বাড়িতে থাকতে দিছি, এইটাই বেশি। ওর মেয়েকে নিয়ে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ফ্যান খাইয়ে থাকতে হবে, নইলে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেব। সোহেল ভাই, তুমি কি জানো তোমার মা যে তোমার বাচ্চারে ভাতের মার খাওয়ায়? আরে আমি কিভাবে জানবো বাচ্চারে কি খাওয়ায়? বাচ্চারে কি খাওয়াবে না খাবে সে একমাত্র ওর মাই ভালো জানে। আর তুই যে কথা বলতেছিস মাত্র তো আমি শুনলাম, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। তুমি জানবা কিভাবে? তুমি নতুন বিয়ে করছো, তোমার নতুন বউ আছে, সব ফোকাস নতুন বউয়ের দিকে, কিন্তু তোমার যে আরো একজন বউ আছে আর একটা বাচ্চা আছে, ওই দিকে তোমার কোনো টেনশন নাই। ছি সোহেল ভাই, আমার ভাবতে অবাক লাগে, তুমি এতটা নিষ্ঠুর, তোমার মধ্যে বিন্দু পরিমাণ মানবতা নাই। এটা তো তোমার মেয়ে, তোমার মেয়েরে তোমার বউ ভাতের মার খাওয়াইবো আর সেটা তুমি জানো না? সোহেল ভাই, আল্লাহ তো তোমার কোনো কিছু কম দেয় নাই, সব কিছু দিছে, টাকা পয়সা সম্পদ সব দিছে। তুমি কি পারো না একটা গুঁড়া দুধের প্যাকেট কিনা তোমার বাচ্চারে খাওয়াইতে? ছি, আর তুমি যদি নাই পারো তুমি আমারে বলতা, আমি আমার নিজের পকেটের টাকা দিয়া তোমার বাচ্চারে দুধ কিনা খাওয়াইতাম। মা দেখেছেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে? আমি কিন্তু আপনাকে প্রথমেই সতর্ক করেছিলাম যে আপনার বোনের ছেলেকে না বেশি এই বাড়িতে আসতে দিবেন না। এখন তো বুঝতেই পারছেন আসলে কি হয়েছে মা জানেন? ওই যে আপনার ছেলে বিয়ের পর থেকে, মানে আমার সাথে বিয়ের পর থেকে আমাকেই সময় দিচ্ছে, ওইদিকে বেশি তাকাচ্ছে না। এখন এই সুযোগটাই আর কি আপনার বোনের ছেলে কাজে লাগাচ্ছে। বুঝতে পারেননি আর কি কিছু একটা চলছে, মানে অবৈধ কিছু একটা আর কি। শোন, তুই এই বাড়িতে আসবি না। তোর সাথে ওর কি সম্পর্ক চলছে আমি কিন্তু বুঝতে পারছি। যদি ওর প্রতি আমার কোনো টান দরদ মায়া নেই, এর জন্য আমি তোকে কিছু বললাম না। তুই আমার বাড়ি থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। মা এখনো সময় আছে, আপনার এই বোনের ছেলেকে এই বাড়িতে আসা বন্ধ করেন। কোনদিন দেখবেন আমার দিকেও কু নজর দিচ্ছে। কিরে, এইসব কি? শোন, তোকে এই বাড়িতে আসতে দিছি, এইটাই অনেক বড় পাওয়া। তুই কি করছস? তলে তলে ওর সাথে পীড়িত করছস? হ্যাঁ, পীড়িত করস? ভালো করে আমার কথা শুনে রাখ, ভবিষ্যতে যদি তুই এই বাড়িতে দেখি
তোর যে আমি কি হাল করব। আর ওই বউর সঙ্গে কোনো রকম কথা বলতে দেখি তোর মাকে আমি জানাবো, আর আমি নিজ হাতে তোর বিচার করব, কথাটা মনে রাখিস। আচ্ছা চলো, বাদ দাও, ভেজালগুলো বাড়ি থেকে গিয়েছে, আমাদের জন্যই ভালো হয়েছে। চলো, আরে চলো, আসো আসো আসো। ওই বাড়ির সব মানুষ আমার উপরে নির্যাতন করছে। আমার সন্তানের মুখের দিকে তাকায় আমি সব কিছু মুখ বুজে সহ্য করছি। আমার বাচ্চারে দুধ কিনা দেয় নাই, ফ্যান খাওয়াই ওরে বাঁচায় রাখতে চাইছিলাম। সব কষ্ট মুখ বুজে সহ্য করে আমি ওই বাড়িতে থাকতে চাইছিলাম, কিন্তু ওই বাড়ির মানুষগুলা আমার নিয়ে সবসময় ষড়যন্ত্র করে। শেষ পর্যন্ত কিনা আমার সাথে বড় ভাইয়ের সমতুল্য একটা ভাইয়ের সাথে বুঝতে পারছি আমি আর আমার সন্তান ও চোখের ময়লা, ও কাঁধের বোঝা। আমি আর এই জীবন রাখবো না। আমার নিজের সাথে সাথে আমি আমার সন্তানের জীবনও শেষ করে দেব।